नमस्कार बंधुरा बिथिका विलेज कुक चैनले स्वागत जानाई नतून एक बिस्कुटेर रेसिपि निये हाजिर हलाम। तो भिडियोटा आशा करछि भालो लागले अवश्य लाइक कमेंट शेयर सबसक्राइब करबे। पाशे थाका नोटिफिकेशन बेलटा तोमरा अवश्य अन करबे जाते करे आमार भिडियोगुलो सबार आगे पौঁছে যায় তোমাদের কাছে। तो बंधुरा आमी जे बिस्कुटेर रेसिपिटा देखाबो खूबই ভালো, ছোট বাচ্চারা থেকে দাদু ঠাকুমা খুবই পছন্দ হবে। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে যাওয়া যায় রান্নাঘরের দিকে। রান্নাঘরে চলে এসেছি। আজকে যে বিস্কুটটা হবে পুরোপুরি রেশনের আটা দিয়ে হবে। আর তোমরা দেখো প্রথম থেকে ভিডিওটা। প্রথমে আটাকে আমি চেলে নেব। আটা আমি চেলে নিয়েছি, চালা মাত্র 1 কাপ আটা আমি নিয়ে নিয়েছি। আর বাকি যে আটাগুলো অন্য পাত্রে ঢেলে দেব। হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ তেল। আর তোমরা পারলে এখানে ঘিও ইউজ করতে পারো। দুটো একসঙ্গে মিশিয়ে আমি ফাটিয়ে নেব ভালো করে। দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা। ভালো করে মেখে নিয়েছি। আর এইদিকে চিনি আর তেলটা যে ভালো করে মেখেছিলাম ওইটা দিয়ে দেব। ভালো করে মেখে নেব। অল্প অল্প দুধ দেব আর মাখবো। তো বন্ধুরা আমি ব্যবহার করছি গাই দুধ, তোমরা পারলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো। মাখতে মাখতে একটা ডো বানিয়ে নিয়েছি। 10 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফিরে চলে এসেছি। এবার ডোটাকে বেলে নেব। চারদিকে ফেটে যাবে, হাত দিয়ে এরকম সাইজ করে দেব। একটা গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে আমি সাইজ করে নেব। আমি গোল গোল করে কাটছি, তোমরা পারলে চারকোনা কাটতে পারো। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা বিস্কুটের উপরে একটু নকশা করে নেব দাগ দাগ করে। মাঝখান থেকে কাঠবাদাম দিয়ে সাজিয়ে নেব, দেখতেও খুব সুন্দর লাগবে। উনুনটা জ্বেলে নেব। জ্বলে গেছে, কড়াটা বসিয়ে দেব। এই বিস্কুট হতে হতে কিন্তু জলও চলে আসতে পারে বন্ধুরা, প্রচন্ড মেঘ ডাকতেছে। আর আমার এই ভিডিওগুলো কিন্তু প্রচুর করতে কষ্ট হয়। তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করবে বন্ধু বান্ধবের সঙ্গে। পেপারের মধ্যে বালি আছে, বালিটা ঢেলে দেবো কড়ার মধ্যে। আর কড়া ওদিকে গরম হয়ে গেছে। বালি গরম হয়ে গেছে, বালির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডের উপরে এই বিস্কুটের থালাটা বসিয়ে দেব। উপর থেকে একটা ঢাকনা চাপা লাগিয়ে দেব। এবার জাল দেব হালকা হালকা। ফিরে আসি
20 থেকে 30 মিনিটের পর। তো বন্ধুরা 15 মিনিট পর ঢাকনাটা খুলছি। বিস্কুটটার পিছন পাশটা হয়ে গেছে ভালোভাবে, দেখে বোঝা যাচ্ছে। এই দেখো বন্ধু, প্রত্যেকটা ভালো হয়েছে। এইভাবে উল্টে দেব। পুরো 40 মিনিট হলে কিন্তু বিস্কুট পুরো রেডি হয়ে যাবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আবার। তো ফিরে আসবো আবার 20 মিনিট পর। তো বন্ধুরা আবার ফিরে চলে এসেছি 20 মিনিট পর। পুরোপুরি হয়ে গেছে, 40 মিনিট লেগেছে কিন্তু বিস্কুটটা বানাতে আমার। তো দেখি বিস্কুটটা কতটা কি হয়েছে। গরম আছে। দেখো বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা কিন্তু খুব হয়েছে ভালো। তো পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এত গরম তুলাই যাচ্ছে না। তো মেয়েটাও চলে এসে বিস্কুট খাবার জন্য। তো তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে। বিস্কুট তো পুরোপুরি রেডি হয়ে গেছে, পুরোপুরি দোকানের মতন, আর খুব সুন্দর হয়েছে সাজানো। আর মেয়েকে নিয়ে বসে পড়েছি বিস্কুট খাওয়ার জন্য। তো মেয়েটাকে আগে দেওয়া হোক। খুব সুন্দর লেগেছে দেখতে, সাজানোটা খুব সুন্দর হয়েছে। এবার খেয়ে দেখি। সাজানো যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। খুবই সুন্দর লেগেছে, খাস্তা হয়েছে একেবারে। মেয়ে তো বলে দিয়েছে খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরা তো একটু আগে দেখেছিলে যে প্রচন্ড মেঘ কালো হয়ে গিয়েছিল আর বৃষ্টিও পড়েছিল। এখন মেঘ কেটে রোদ বেরিয়ে গেছে, আর খুব ভালো ওয়েদার হয়েছে। আর আমি বিস্কুটটা খেয়ে বলছি, আর আমার শরীরটাও ভালো নয়, একবারে কণ্ঠার মধ্যে কফ চলে আসছে। তো বন্ধুরা দেখো বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে, আর খুব ভালো হয়েছে। দুই ধারটা খুব সুন্দর হয়েছে। তো তোমাদের খেয়ে দেখাচ্ছি। এই দেখো ভিতর বার খুব সুন্দর হয়েছে, একবারে হেভি হয়েছে। তো বন্ধুরা কথা দিচ্ছি, কিন্তু বিস্কুটটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে, খুব সুন্দর খাস্তা হয়েছে। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে। আমি এখানে ভিডিও শেষ করছি। তো টাটা, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে।